নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল? তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান। তিনি বলতেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকেই পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন? নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন, এবং নারীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, খবরদার নারীদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। পুরুষদেরকে যেমনি ওটের উপর চড়িয়ে ওট টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, নারীদেরকে যেন এমনি না নেওয়া হয়। তিনি একবার বলছিলেন যে, খবরদার সাওকা বিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, মানে নারীদেরকে যখন ওটে চড়িয়ে হাওদাতে চড়িয়ে তোমরা টানো, ওহে সাহাবারা তাড়াহুড়ো করো না, ধীরস্থিরভাবে করো। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, কাওয়ারির মানে হচ্ছে কাচের তৈরি তৈজসপত্র বা বাসনপত্র। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হয়। এবং তিনি বলেছেন, দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোনো নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন, ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নারীদের সাথে আচরণ করেছেন। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত। প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করত। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে। প্রিয় নবীজিকে ডিরেক্টলি তারা প্রশ্ন করতেন, কিউএস সেশনে অংশগ্রহণ করতেন, কোশ্চেনিং আনসারিং সেশন। নারীদের মধ্যে